হাসিনা তেরি বেরি করিস না পার্টি অফিসে আগুন কেন পার্টি অফিসে আগুন কেন পার্টি অফিসে আগুন কেন পার্টি অফিসে হামলা কেন পার্টি অফিসে ক্ষমা কেন মাঝে উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় নেতা রাজশাহী জেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক মাসুদুর রহমান সজল ভাই এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আরানি পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুজাম্মেল হক ভাই। আপনারা আরানিবাসী সবাই জানেন গত রাত্রি 10টার সময় আমাদের এই পার্টি অফিসে যে হামলা হয়েছে তার আমরা প্রতিবাদ জ্ঞাপন করার জন্য আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা আওয়ামী ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই আজকে আমরা কেবলমাত্র বিক্ষোভ সমাবেশের মধ্যে এই অনুষ্ঠানটা শান্তিপূর্ণভাবে আমরা সমাপ্ত করলাম, কিন্তু ভবিষ্যতে যদি আমাদের কোনো কর্মী, নেতা কর্মী বা অফিস বা আমাদের বাড়িঘর যদি কোনো হামলা হয় তাহলে আমরা আরানির পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বসে থাকবো না। এই হামলার প্রতিবাদে আমরা আপনাদের আমাদের একটা হামলা করলে আপনাদের 10টা হামলা করবো এবং প্রয়োজনে আমরা আপনাদের বাড়ি থেকে উঠে এনে আমাদের প্রশাসনের হাতে আমরা ব্যবস্থা করবো। ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমরক, প্রথম খালেদাকে অমরক, তারুণদের অহংকার, বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আশেপাশে উপস্থিত সম্মানিত আরানি পৌরবাসী এবং আমার সামনে আরো উপস্থিত আছেন আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী আমার প্রশাসনের পুলিশ ভাইয়েরা সহ অন্যান্য উপস্থিতির প্রতি সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ এবং আরানিবাসী, আমি আজকে একটি হুঁশিয়ারি দিতে চাই। এই আরানি পৌর বিএনপির কার্যালয়ে হামলা মানে আমাদের প্রধানমন্ত্রীর কাছে হামলার শিকার হয়েছে। আমরা শুধুমাত্র এর একটা প্রতীকী হিসেবে ধারণা করতে পারি না। আমাদের প্রশাসনের ভাইয়ের কাছে আমার আকুল আবেদন আমি করতে চাই না, আপনাদের কাছে আমি জবাব চাই। আপনারা কি করেন? আমার কাছে যখন ফোন আসে আমি ওসি সাহেবকে ফোন করলাম, উনি বললেন এত ব্যস্ত হওয়ার তো কিছু নাই, এখানে তো আমার লোক আছে। তার মানে আপনি জানেন সাথে সাথে সম্পৃক্ত। আপনি কেন একটা মানুষের গ্রেফতার হয় না? ও আপনারা তো 17 বছর সন্দেহজনক ভাবে আমাদের ঘরে থাকতে দেন না, তাহলে আরানি পার্টি অফিসে হামলা হলো। আমি ওসি মহোদয় আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, আপনি কি করলেন? এখন পর্যন্ত একটা গ্রেফতার হলো না কেন? সন্ত্রাসীদেরকে আপনি চিনেন না নাকি ঘরে বসে আছেন তাদেরকে নিয়ে? আমি আরানিবাসীকে সজাগ থাকতে বলবো। দুষ্কৃতিকারীরা এখনো কিন্তু ওরা সজাগ এবং দুষ্কৃতি করার জন্য তারা চক্রান্ত করছে। তারই প্রথম একটা সূচনা করলো। এখানে আমাদেরকে সংশ্লিষ্ট এই পৌর বিএনপি অঙ্গ সংগঠন আমরা যারা আছি, আমাদেরকে যে কোনো সময় তারা কিন্তু এই হামলা স্বীকার করতে পারে। আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি। আমি এসপি সাহেবকে ফোন দেওয়ার পরে আপনি ওসি আসেন আড়াইতে, তার আগে আপনার গাড়ি এখানে আসা সমস্যা। আপনি বলেন যে আমার লোক আছে, তার মানে কি? আপনি এটাকে আমলে নেননি? আপনি এসে বলছেন এখানে কেরোসিনের গন্ধ, এখানে মনে শর্ট সার্কিট হয়েছে, এখানে পেট্রোল বোমা মারা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন না? আমরা বলবো আজকে এখন থেকে আলটিমেটাম 24 ঘন্টার মধ্যে যদি এই সন্ত্রাসীদেরকে আপনি চিহ্নিত করতে না পারেন, আপনি আমাদের এই ওসি হিসেবে এখানে থাকার যোগ্যতা আপনার নাই। সুতরাং আপনাদের প্রতি আমার অনুরোধ, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। বিএনপি একটা সুশৃঙ্খল এবং শহীদ জিয়ার আদর্শের দল, খালেদা জিয়ার আদর্শের দল, আমরা দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বের দল। আমরা যতটুকু জানি, ফেসবুকে এই আরানির সাবেক মেয়র সন্ত্রাসী মুক্তার এবং মুক্তারের জামাই বাপ্পি
তারা এখানে যাবে না আসার পর থেকে ফেসবুকে নানান রকম উস্কানিমূলক হুঙ্কার দিচ্ছে। প্রশাসন কি দেখে না? প্রশাসনে কি আইসিটি বিভাগ নাই? তারা কি ফেসবুকে দেখে না? বাপ্পি রিভলভার নিয়ে ফেসবুকে ছবি পাঠায়। আপনারা তাদেরকে সুন্দরভাবে জামাই আদরে আড়াইতে বসবাস করার সুযোগ করে দিচ্ছেন কেন? এই মুখতার আওয়ামী লীগের সময় অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছে না? 5টা মামলায় সে গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ করা মানুষ। আপনাদের কাছে আবারও আজান হয়ে যাবে, আবারও আমি বিনীত অনুরোধ জানাই আড়ানির পরিবেশটাকে শান্ত রাখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাই এবং আমার নেতাকর্মীদেরকে একটি নির্দেশনা দিতে চাই যে আমরা বিএনপি করি, তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি করি, সুতরাং আমাদের কোনো হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। যেটা হবে শান্তিপূর্ণভাবে আমরা এর মোকাবেলা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আমি এবারে মিছিলে অংশগ্রহণের নেতা কর্মী সকল ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা সব কথা শুনলেন, আমার সজল ভাই, জুয়েল ভাই সহ আমার জিয়া ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। আড়ানিকে ভালো রাখার জন্য আপনারা সদা সর্বদাই চেষ্টা করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের পরামর্শ দিবেন। আমরা কারো বদলা নিতে চাই না, তবে গায়ের পরে উঠে গেলে গা থেকে ঝেড়ে ফেলতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের নির্দেশ মাফ করা উত্তম, কিন্তু মাপেরও তো একটা সীমা থাকতে হবে। তো যাই হোক, কথা বাড়াবো না, আজান হচ্ছে। আপনারা সবাই সচেষ্ট হবেন। আড়ানি ইউনিয়ন এবং আড়ানি পৌরসভা মিলে প্রায় 6,500 ভোট বিএনপির বেশি। আমরা পারবো না, আমরা লাগবো না এমন কোনো কথা নাই। এখনো আমাদের এমপি সাহেবকে হুমকি দেন, ওনারা পছন্দ করেন না এমপি সাহেবকে। এই বাংলাদেশের 53-54 বছর বয়সে আবু সাইদ চাঁদের মতো এত কাছের মানুষ এমপি আমরা কোনোদিন পাইনি। চারটা বললে আবু সাইদ চাঁদ 4টা 5 বা 4টা এসে বসে থাকে। আমরা অন্য অন্য এমপি কে দেখেছি যে আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, এমপি আসবে এমপি আসবে, সকালের এমপি বিকালে আসছে, আমাদের বাচ্চারা রোদে পড়ে। যাই হোক, আমাদের জননেতা জনাব আবু সাইদ চাঁদ জীবনে অনেক কষ্ট করেছেন, উনি জনবান্ধব মানুষ। দেখেন, রাত্রে ঢাকা থেকে এসে সকালবেলা শুরু করলেন সংগ্রাম। যাই হোক, তার জন্য দোয়া করবেন, আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, আর আমাদেরকেও লড়ার চেষ্টা করবেন না। আপনারা ভালো থাকেন, আমরাও ভালো থাকতে চাই, ভালো থাকার সুযোগ করে দেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।